জীবনে যতবারই খেয়ে থাকেন না কেন আমার বিশ্বাস এই টেস্ট আপনি কখনোই পাননি হোটেল কিংবা রেস্টুরেন্ট কিংবা বাড়িতে। এই লোভনীয় টেস্ট আপনি পাননি, গ্যারান্টি করে কথা দিচ্ছি। ঠিক এই রেসিপি ফলো করে যদি একবার আপনি বানিয়ে নেন, আত্মীয় স্বজন কিংবা আপনার বাচ্চা ও পরিবারের লোক সবার কাছেই আপনি হয়ে যাবেন পারফেক্টভাবে বিরিয়ানি রাঁধুনি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাতে করে কিন্তু কোনো অংশ বাদ হবে, তখন কিন্তু এই টেস্টটা আপনি হয়তো বা পাবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শুরুতেই 1 কেজি মাংস পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে দিয়ে দিয়েছি, সাথে বড় সাইজের 2টো পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে বিরিয়ানির মশলা দিয়েছি। এই বিরিয়ানির মশলাটা দিয়ে আমি আগেও কিন্তু একদিন বিরিয়ানিটা রান্না করেছি। দেখা যায় সমস্ত মশলা ঠিকঠাকভাবে দিলে কিন্তু সম্পূর্ণ 1 প্যাকেট বিরিয়ানি মশলা লাগে না আসলে 1 কেজিতে। তো এটা কিন্তু যে কোনো রান্না একটা আর্ট, এটা নিজের কাছে আমি মনে করি। সো যাই হোক, তারপর 3 টেবিল চামচের মতো টমেটো সস আর 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এখানে মূল টিপসটা হলো এই যে বেরেস্তার তেল। এখানে আমি হাফ কাপ মতো বেরেস্তার তেল অ্যাড করে দিলাম, অর্থাৎ যে তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি ওই তেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই। দইটা একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় দেওয়া পড়েছে লেবু রস, এই জন্য একটু জমে গিয়েছে। কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো টক দই দিয়ে দিবেন। সাথে দিয়ে দিলাম 1 ফালি লেবু রস। সব কিছু দেওয়া হয়ে গেলে একেবারে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মেখে নিতে হবে। আর আমি দেখেছি কষিয়ে রান্না করার চেয়ে ম্যারিনেট করা মাংস দিয়ে বিরিয়ানি সবচেয়ে বেশি মজার হয়। একেবারে খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে, এটাকে আমি সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। চেষ্টা করবেন একটু সময় রেখে দেওয়ার জন্য ম্যারিনেট করে। যদি সরাসরি রান্না করতে চান তাহলে করতে পারেন, তবে রেখে দিলে একটু ভালো টেস্ট আসে। তো এখানে আমি 30 মিনিটের মতো রেখে অন্যান্য রান্না করে নিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে আর কি। তারপর এই যে একটা কুকারে দিয়ে দিচ্ছি। কুকারে দিলে না সুবিধা আছে, এত কষিয়ে নেওয়ার লাগে না। শুধু সামান্য একটু পানি দিব আমি, বাটিটা পরিষ্কার করে। এই যে দেখতেই পাচ্ছেন হাফ কাপের চেয়েও কম হবে, দিয়ে একটা সিটি দিয়েই নামিয়ে ফেলবো। এই যে চুলায় দিয়ে একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে ফেলছি, তাতেই কিন্তু এনাফ। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1/4 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। আর সাথে এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম, 4 ফালি এখানে দারুচিনি টুকরো, 3টা তার তেজপাতা। তারপর এখানে দিয়ে দিয়েছি 4-5টা সাদা এলাচি। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, ওই যে বিরিয়ানির মশলা কিন্তু সম্পূর্ণটা আমি অ্যাড করিনি, যেহেতু 1 প্যাকেট মশলা দিয়ে আমি 2 দিন বিরিয়ানিটা রান্না করলাম, সেজন্য একটু মশলা আমি বাড়তি দিয়ে দিলাম চালটার মাঝে, তাতে করে ভালো লাগবে। বিরিয়ানি রান্নার আরেকটা টিপস হলো চাল ভেজে নেওয়া। চালটা যত ভালো করে ভেজে নেবেন বিরিয়ানিটা হবে একদম পারফেক্ট ঝরঝরে। সো যাই হোক, এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি সব কিছু নেড়ে চেড়ে চালটাকে ভেজে নেব। তো ভাজতে ভাজতে যখন দেখবেন যে চালটাই একরকম আঠালো টাইপের হয়ে এসছে, অর্থাৎ একটু মোলায়েম টাইপের, এই যে স্কিনে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, তো সে পর্যায়ে এটাতে পানি অ্যাড করতে হবে। আর অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করবেন, তাতে করে না সুন্দর ঝরঝরে হবে। সো আমার বিরিয়ানির লুকটা দেখেই কিন্তু অবশ্যই বুঝতে পারছেন। তো এটা একেবারে ঝরঝরে এবং সুন্দর হয়েছিল কিন্তু। আর মাশাআল্লাহ এতটাই টেস্টি, কল্পনার বাহিরে। আমি বারবার কথা দিচ্ছি, কথা বলতে বলতে চালটা ভেজে নেওয়া শেষ। এখন আমি পানি অ্যাড করে দিই। এগুলো আমাদের বাড়ির চাল ছিল, এইবারের সিজনের, এই জন্য নতুন চাল। পানিটা কিন্তু আন্দাজ করে দিতে হবে। যারা পানির পরিমাণটা বোঝেন না, 1 কাপ চালের জন্য 2 কাপ পানি। তবে এরকম নতুন ধানের চাল হলে কিন্তু তাহলে অবশ্যই 1 কাপ পানি কমিয়ে দেবেন। আমি 3 কাপ চালের জন্য কিন্তু 5 কাপ পানি অ্যাড করেছি, তাতেই এনাফ। দেখতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো তারপর খুব ভালো করে যখন বলক চলে আসবে, ওই যে কুকারের রান্না করা মাংসটা দিয়ে একদম ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এই পর্যায়ে মিক্স করে নিলেই কিন্তু ভালো হয়, আমি দেখেছি। তারপর বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আগে কাঁচামরিচটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর পানি দেওয়ার পর কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, তাতে করে কিন্তু আপনি ঝরঝরে বিরিয়ানি কখনোই পাবেন না। আমি কিন্তু এখন পর্যন্ত ঢাকনাটা ব্যবহার করিনি। দেখেন 90% পানি কিন্তু শুকিয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তার সাথে গুঁড়া করে একটু চিনি রেখেছিলাম, এটা কিন্তু অবশ্যই দিবেন। এটার জন্যই বিরিয়ানিটা টেস্ট হয়, অর্থাৎ পেঁয়াজ বেরেস্তা করার পর একটু মুচমুচে হলে চিনি দিয়ে গুঁড়া করবেন। তো তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম কুচি, যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আর সাথে একটু ঘি দিয়ে দিয়েছি, সামান্য একটু কেওড়া জল দিয়েছি। তারপর কিন্তু আমি 10 মিনিটের মতো একেবারে লো আঁচে চুলায় রেখেছি। তারপর দেখেন মাশাআল্লাহ 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি।
আরও একটা টিপস আছে, সেটা হলো এইখানে না আপনারা 1 টেবিল চামচ চিনি অ্যাড করবেন। আর যদি চিনি না থাকে তাহলে এই যে আমার মতো বাসায় বানানো এখানে মিষ্টি ছিল, এই মিষ্টির যে শিরাটা এটা আমি অ্যাড করে দিব। এটা হয়তো বা ভাববেন আপনারা কেমন লাগে, অবশ্যই এটা দেওয়ার ফলে দ্বিগুণ একটা টেস্ট পেয়ে যাবেন। জানি না এভাবে আপনারা কখনো বানিয়েছেন কিনা, তবে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সো যাই হোক, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিই। আবারও বলছি, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই টেস্টটা অনুভব করতে পারবেন। তো যাই হোক, এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।